প্রিয় ভাই, মুসলিম উম্মাহ আজ পরাজিত, নিপীড়িত ও নির্যাতিত। আরাকান, কাশ্মীর, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, পূর্ব তুর্কিস্তান সহ গোটা পৃথিবী আজ মুসলিমদের রক্তে রঞ্জিত। এই করুণ সময়ে মুসলিমদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন আরও একটি বদরের, কারণ বদরের পথই উম্মার মুক্তি উত্থানের একমাত্র পথ। এই পথই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে গেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আজ আমরা সেই বদরকেই ভুলে গেছি। বদরের জন্য আমরা প্রস্তুতি নেব তো দূরের কথা, আমাদের আলোচনা থেকেও বদর আজ বিদায় নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ ই'দাদ ও জিহাদ ফি সাবিলিল্লাহর পরিবর্তে গণতন্ত্র ও সমাজতন্ত্রের মতো কুফরি সিস্টেমের মাধ্যমে আমরা ইসলাম কায়েম করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি যুগ যুগ ধরে। ফলে এক শতাব্দীকাল ধরে আমরা কাফিরদের পদতলে পিষ্ট হচ্ছি। প্রিয় ভাই, একটু চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহর পথ ছেড়ে মুসলিম উম্মাহ কিভাবে তার হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাবে। ইতিহাস সাক্ষী, মুসলিমরা কখনোই সামরিক শক্তিতে কাফিরদের চেয়ে বেশি শক্তিশালী ছিল না। কিন্তু যখনই তারা আল্লাহর উপর ভরসা করে স্বল্প শক্তি নিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর পথে অগ্রসর হয়েছে, আল্লাহর নুসরত সাহায্য কখনো তাদের নিরাশ করেনি। শক্তি স্বল্পতার কারণে কখনো মুসলিমদেরকে কাফিরদের সামনে মাথা নত করতে হয়নি। যতদিন মুসলিমরা বদরের পথে হেঁটেছে, বিজয় সাফল্য তাদের পদচুম্বন করেছে। যখনই তারা দুনিয়ার প্রেমে মত্ত হয়ে ই'দাদ ও জিহাদের পথ থেকে বিচ্যুত হয়েছে, জিল্লতি ও বেইজ্জতি তাদের ভাগ্যলিপি হয়ে দাঁড়িয়েছে। আজও আমরা পৃথিবীর দিকে তাকালে এই দৃশ্যই দেখতে পাই। আফগানি তালেবানরা বদরের পথে হেঁটেছিল, তাই আল্লাহ তাদের গোটা পৃথিবীর বিরুদ্ধে বিজয় দান করেছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তাদের দ্বীন ও ঈমানের হেফাজত করেছেন। তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। তাদের সমাজ বেবিচার, বেহায়াপনা ও অশ্লীলতা থেকে মুক্ত হয়েছে। আল্লাহ তাদেরকে শাসন ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ, গোটা পৃথিবী তাদের দমাতে চেয়েছে। কথিত সুপার পাওয়ার আমেরিকাই শুধু নয়, ন্যাটো জোটভুক্ত 39টি রাষ্ট্র দীর্ঘ 18 বছর তাদের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু মোল্লাদের জিহাদ ফি সাবিলিল্লাহর সামনে সবাইকে হার মানতে হয়েছে। আজও যারা মুসলিম সমাজে বিভিন্ন অজুহাত ও বিভ্রান্তি ছড়ান, আমাদের শক্তি নেই, আমাদের খিলাফা নেই, আমাদের ভূমির মালিকানা নেই, আমাদের আমির নেই, তাদের জন্য আফগানের বিজয় থেকে শেখার আছে অনেক কিছু। প্রিয় ভাই, আজ মুসলিম উম্মাহ এক সম্ভাবনাময় যুগ সন্ধিক্ষণে এসে উপনীত হয়েছে। শতাব্দীব্যাপী লাঞ্ছনার পর উম্মার হৃদয়ে বদরের জিহাদি চেতনা আবারও সঞ্চারিত হতে শুরু হয়েছে। নিঃসন্দেহে এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দী ইনশাআল্লাহ খলিফাতুল্লাহ মাহদির আবির্ভাবের শতাব্দী। খোরাসানের অবিস্মরণীয় বিজয়, সিরিয়া ও ইয়েমেনে আল্লাহর সৈনিকদের বিস্ময়কর উত্থান, সোমালিয়া ও মালিতে জানবাজ মুজাহিদদের দাপট পরাক্রম, আর ভারতীয় উপমহাদেশে ই'দাদ ও জিহাদি চেতনার এক অভূতপূর্ব বিস্ফোরণ মুসলিম উম্মার পুনরুত্থানকে সম্ভাবিত করে তুলেছে। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি বারবার আমাদের একই বার্তা দিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ ইসলামের এই বিজয় অভিযানে আমরা সবাই অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করব। পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বদরের পথে পরিচালিত করুন। কুফরি গণতন্ত্রের ধোঁকা ও গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করুন। ই'দাদ ও জিহাদের এই আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।